আজকাল ভালোবাসা মানে যত্ন নয়, প্রমাণ। এখন মানুষ ভালোবাসা অনুভব করতে চায় না, বরং প্রমাণ খোঁজে। তুমি ফোন করনি কেন? রিপ্লাই দিতে এত দেরি করলে কেন? এই প্রশ্নেই আজকের ভালোবাসা শেষ হয়ে যায়। ভালোবাসা টিকে থাকে বিশ্বাসে, সন্দেহে নয়। যাকে বেশি গুরুত্ব দাও, সেই একদিন তোমাকে অবহেলা করতে শেখে। এটা জীবনের বাস্তবতা। মানুষ সব কিছুর দাম বোঝে না যতক্ষণ না সেটা হারিয়ে যায়। তুমি যত বেশি দাও, তারা তত কম মূল্য দেয়। যেদিন তুমি দূরে চলে যাবে, সেই দিন তারা বুঝবে তুমি কতটা প্রয়োজনীয় ছিলে। মানুষ বদলায় না, শুধু মুখোশ বদলায়। শুরুতে সবাই যত্ন করে, কারণ তখন জেতার লড়াই থাকে। যখন পেয়ে যায়, তখন আগ্রহ হারায়। তাই সম্পর্ক শুরুতে নয়, শেষের দিকে যাচাই করো। কে সত্যিই তোমার পাশে থাকে, আর কে শুধু অভিনয় করে। আজকাল ভালোবাসা নেই, আছে শুধু অভ্যাস। অনেকেই বলে, আমি তাকে ছাড়া থাকতে পারি না। কিন্তু এটা ভালোবাসা নয়, এটা অভ্যাসের বন্ধন। যে মানুষ তোমাকে কষ্ট দেয়, অথচ তুমি তার কাছেই ফিরে যাও, সেটা ভালোবাসা নয়, সেটা তোমার দুর্বলতা। সবাই কাউকে না কাউকে ভালোবাসে, কিন্তু সবাই সেটা টিকিয়ে রাখতে পারে না। কারণ ভালোবাসা টিকিয়ে রাখতে শুধু অনুভূতি নয়, ধৈর্য, বোঝাপড়া আর সম্মান লাগে। অনেকে ভালোবাসে, কিন্তু কেউ কেউ সেই ভালোবাসা যত্ন নিতে জানে না। আর যখন যত্ন হারিয়ে যায়, তখন সম্পর্কটা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। এখন আমি একটা গল্প বলবো, এমন একটা গল্প যেটা হয়তো আপনার জীবনেও ঘটেছে। জানেন, মানুষ তখনই ভাঙে যখন সে ভুল মানুষকে সব কিছু মনে করে ফেলে। যাকে ভালোবাসে তাকে এতটা গুরুত্ব দেয় যে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলে। আর যখন একদিন বুঝতে পারে যাকে এতটা গুরুত্ব দিচ্ছিল, সে আসলে গুরুত্ব পাওয়ার যোগ্যই ছিল না, তখন হৃদয় শুধু ভাঙে না, ভেতরটাও একেবারে ফাঁকা হয়ে যায়। তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছো যে তোমার ভালোবাসাকে গুরুত্ব দেয়নি? তাহলে আজকের এই গল্পটা তোমার জন্যই। একটা মেয়ের গল্প বলি। নাম ধরা যাক রিয়া। রিয়া সবসময় হাসি খুশি, সবার প্রিয়। কিন্তু তার জীবনে একদিন আসে আরাফাত নামের এক ছেলে। শুরুটা ছিল একেবারে সিনেমার মতো। প্রতিদিন কথা, যত্ন, মিষ্টি মিষ্টি মেসেজ। রিয়া ভাবতো, এই ছেলেটাই বুঝি তার পৃথিবী। প্রেমে পড়লে মানুষ যেমন নিজের জগৎ হারিয়ে ফেলে, রিয়াও তাই করেছিল। নিজের সময়, বন্ধু, পরিবার সব ভুলে শুধু আরাফাতের জন্য বেঁচে থাকত। কিন্তু ধীরে ধীরে বদলে যেতে লাগলো আরাফাত। মেসেজের রিপ্লাই আসতো দেরিতে, কথা বলার সময় থাকতো না, আর সব সময় একটা অজুহাত, ব্যস্ত আছি। রিয়া বুঝতো কিছু একটা বদলে যাচ্ছে, কিন্তু নিজেকে শান্ত করত, হয়তো আমি একটু বেশিই ভাবছি। একদিন রিয়া সাহস করে জিজ্ঞেস করলো, তুমি কি আগের মতো ভালোবাসো না? আরাফাত একটু হাসলো, বলল, ভালোবাসা মানে কি প্রতিদিন কথা বলা? একটু তো স্পেস দিতে হবে। সেদিন রিয়া প্রথমবার চোখ ভিজিয়ে ফেলল। যে মানুষটাকে পুরো পৃথিবী ভেবে ফেলেছিল, সেই তাকে স্পেস নামের অজুহাতে দূরে ঠেলে দিল। এরপর দিন যেতে লাগলো, আরাফাত ধীরে ধীরে অচেনা হয়ে গেল। আর রিয়া শিখল, ভালোবাসা মানেই সব কিছু হারিয়ে দেওয়া নয়। একদিন হঠাৎ রিয়া আরাফাতকে অন্য এক মেয়ের সঙ্গে দেখতে পেল, ঠিক সেই একই কফি শপে যেখানে তারা প্রথম দেখা করেছিল। হাসছিল, গল্প করছিল, ঠিক যেমন রিয়ার সঙ্গে করত। সেদিন রিয়া চুপ করে বাড়ি ফিরে গেল। কোনো অভিযোগ নয়, কোনো কান্না নয়, শুধু নীরবতা। কারণ সে বুঝে গিয়েছিল, যাকে তুমি অতি গুরুত্ব দাও, সে এক সময় তোমাকে অবহেলা করতেই শুরু করে। মানুষের স্বভাবটাই এমন, তুমি যত বেশি দাও, তারা তত কম মূল্য দেয়। আর তুমি যখন নিজেকে সরিয়ে নাও, তখন তারা হঠাৎ তোমার গুরুত্ব বুঝতে শেখে। রিয়া এরপর আর কখনো কাউকে এতটা গুরুত্ব দেয়নি। সে শিখে ফেলল, ভালোবাসা মানে নিজের আত্মসম্মান বিক্রি করা নয়। যদি কেউ সত্যিই তোমাকে ভালোবাসে, তবে তাকে গুরুত্ব দেওয়ার আগে সে নিজেই তোমার মূল্য বুঝবে। এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন, যে মানুষ নিজের মূল্য বোঝে না, অন্যরাও তাকে কখনো মূল্য দেয় না। তাই কাউকে এতটা ভালোবেসো না
যে একদিন তোমার শান্তি কেড়ে নেয়। যে মানুষ সত্যিই তোমার, সে কখনোই তোমাকে স্পেস দেওয়ার অজুহাতে হারিয়ে যাবে না। এই পৃথিবীতে ভালোবাসা খারাপ নয়, খারাপ হলো ভুল মানুষকে ভালোবাসা। আর মনে রেখো, যে মানুষ নিজের গুরুত্ব বোঝে সে কখনোই কারো অবহেলায় ভাঙে না। তাই আজ থেকেই বদলে ফেলো একটাই জিনিস, নিজেকে ভালোবাসা শুরু করো। কারণ যেদিন তুমি নিজেকে ভালোবাসবে সেদিন পৃথিবীও তোমাকে অবহেলা করতে পারবে না।